لا إله إلا الله وحده صدق وعده نصر عبده وعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا الله مخلصين له الدين ولو كره الكافرون الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي اجعل هذا بلدا آمنا ربي اجعل هذا بلدا آمنا يا رب العالمين تقبل دعانا اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد আমরা আজকে আমাদের সপ্তম ক্লাস করব সূরাতুন নাবার আয়াত নাম্বার 17 থেকে 20। আমরা এই আয়াতগুলা পড়ব। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তালিমুল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কোরআনিল কারীম। তো আমরা একটু মুরাজাআ করে আসি যে গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। তো আমরা গত ক্লাসে 12 থেকে 16 নম্বর আয়াত পড়েছিলাম সূরা আন-নাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমরা এই আয়াতগুলো গত ক্লাসে পড়েছিলাম। তো আমরা একটু দেখে আসি গত ক্লাসে আমরা এই আয়াতগুলা থেকে আমরা কি শিখেছিলাম। তো আমাদের যে গত ক্লাসে যে আয়াতগুলো আমরা পড়েছিলাম সেটার অর্থ ছিল এরকম: ওয়াবানাল্লাহু ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনা কওয়িয়াতান আযীমা ওয়া খালাকা লাকুম শামসান মুনীরাতান ওয়া সাদিয়া আনজালাল্লাহু মিনাস সুহুব আল মা'আল কাসীর লিইখরাজিল হুবুব ওয়াজ জুরুর ওয়াল আশজারিল কাবীরাতিল কাসীরা। অর্থাৎ ওবান আল্লাহ, আল্লাহ বানিয়েছেন, তৈরি করেছেন, ফাওকাকুম তোমাদের উপরে, সাবআ সামাওয়াত সাতটি আসমান, সাতটি আকাশ, মাতিনাতাল বিনা খুব শক্তিশালী কনস্ট্রাকশন, শক্তিশালী গঠন, কওয়িয়াতান আযীম খুবই স্ট্রং, খুবই পাওয়ারফুল এবং প্রকাণ্ড আযীম। ওয়া খালাকা লাকুম এবং তোমাদের জন্য তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, শামসান একটি সূর্য, মুনিরাতান ওয়া সাতিয়াতান যেটার মধ্যে আলো আছে এবং যেটা অনেক গরম, উত্তাপ দেয়। আনজালাল্লাহু মিনাস সুহুব আল মা আল কাসীর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, অবতরণ করেন, মিনাস সুহুব সুহুব থেকে, মেঘ থেকে, আল মা আল কাসীর অনেক পানি। লিইখরাজিল হুবুব কি জন্য করেন? বের করার জন্য। কি বের করার জন্য? আল হুবুব, হুবুব মানে হচ্ছে শস্য দানা, বা জুরু, জুরু মানে হচ্ছে প্ল্যান্টস, ওয়াল আশজার এবং অনেক গাছ, গাছপালা। এই গাছপালাগুলা কেমন? আল কাবীরা আল কাসীরা অনেক বড় বড় এবং অনেক বেশি। ঠিক আছে, আজকে আমরা আয়াত নাম্বার 17 থেকে 20 এই চারটি আয়াত পড়বো। তো আমরা শুরু করছি আমাদের আজকের আলোচ্য আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই চারটি আয়াত আমরা আজকে পড়বো। তো প্রথম যে আমাদের আজকে আয়াত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইয়াউমা আল ফাসল কানা মিকাতা। এই কালিমাগুলা এই আয়াতের মধ্যে আছে। তো আমরা দেখে আসি এখন এই শব্দগুলোর অর্থ কি, এর মধ্যে কি গ্রামার লুকায় আছে এবং এটার আরবি অর্থটা কি দাঁড়ায়। প্রথম শব্দ, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। যে শব্দটা আছে সেটা হচ্ছে ইন্না। ইন্না, আপনারা জানেন ইন্না মানে কি? ইন্না শব্দটা ইউজ করা হয়, এটা একটা হার্ফ, এটা একটা পার্টিকেল। এই হার্ফটা কেন ইউজ করে, এই পার্টিকেলটা? এটা ইউজ করা হয় জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য। যেমন ধরেন এখানে আছে কি, আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহু গফুরুন। কিন্তু যদি আমি বলি অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, এই যে নিশ্চয়ই যখন আমি বলতে চাই একটা জোর দেওয়ার জন্য, এই তাকিদ করার জন্য যখন আমি কিছু বলতে চাই, তখন আমরা শুরুতে একটা ইন্না যোগ করে দিই। ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা গফুরুন।
কি হয় তখন? যদি ইন্নাটা যোগ হয়, তখন আমরা জানি এর পরে যে ইসম থাকে, ইসম ইন্না, সেইটা নাসব হয়ে যায়, তখন এটার উপরে ফাতহা যোগ হয়ে যায়, লাস্টের হরফটার উপরে ফাতহা যোগ হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কি নামে ডাকি? হারফুন নাসিখ। হারফুন নাসিখ, সেটা আপনারা বিগিনার লেভেলের ক্লাসে পড়েছেন। তাহলে হারফুন নাসিখ ইন্না যেটা, তো স্যার, ইন্না থাকলে কি? আমরা হারফুন নাসব নামে পড়েছি, বাট নাসিকও আরেকটা বিকল্প নাম। সো নাসবটা বললে ওনারাও ধরতে পারবে, আমরা হচ্ছে নাসব নামে শিখেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো হ্যাঁ, থ্যাংক ইউ। একটু প্লিজ আসাদ ভাই, আপনি একটু কন্ট্রিবিউট করবেন, কারণ অনেক সময় যেটা হয় বিগিনার লেভেলের সাথে টার্মিনোলজি একটু এদিক ওদিক হতে পারে। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের। তো হারফুন নাসিখ, বা যেটা ভাই বললেন যে নাস, সো কেন নাস বলা হচ্ছে? কারণ এই ইসমটাকে এটা মানসুব ফর্ম করে ফেলতেছে, ফাতহা অ্যাড করে ফেলতেছে, ঠিক আছে? এই যে আল্লাহ, আল্লাহ, ঠিক আছে? সো ইন্নাল্লাহা গফুরুন। তো এইখানে যেহেতু ইন্না শব্দটা যোগ হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটা তাকিদ বা একটা জোর দেয়া হয়েছে। এরপরে যে শব্দটা রয়েছে ইয়াউমুন, ইয়াউমুন, ইয়াউম মানে হচ্ছে ডে বা দিন। ইয়াউমুন মানে হচ্ছে ডে বা দিন, যেটার জামা ফর্ম হচ্ছে আইয়াম। আইয়াম, যেমন আপনারা দেখবেন আমরা অনেকেই আছি আছি আলহামদুলিল্লাহ, আমরা 13, 14, 15-তে রোজা রাখি। আহ 13, 14, 15 না 14, 15, 16, আমরা যে প্রতি হিজরি মাসের 13, 14। মাঝামাঝি যে 13, 14, 15 এক্স্যাক্টলি, সেই 3টা দিনে যে আমরা রোজা রাখি, ওইটাকে আমরা কি বলি? আইয়াম। আইয়ামে বীজ, আমরা আইয়ামে বীজ বলি না? আইয়ামে বীজ। তো এই যে আইয়াম, দেখেন দিন সমূহ, আইয়াম মানে হচ্ছে ডেইজ, দিন সমূহ। ইয়াউম, ইয়াউমের জামা ফর্ম হচ্ছে দিন সমূহ। তো ওইখান থেকে শব্দটা এসছে। যেমন দেখেন, আল ইয়াউম, প্রথমে একটা আলিফ লাম লাগানো হয়েছে, মানে নির্দিষ্ট করা হয়েছে আল ইয়াউম। তো দেখেন 3টা শব্দ, ইয়াউম মানে দিন, আইয়াম মানে হচ্ছে দিন সমূহ বা ডেইজ, আর আল ইয়াউম যখন আমি বলি, তখন এটার অর্থ হয়ে যায় আজ। আল ইয়াউম মানে হ্যাঁ আল ইয়াউম, আজকের দিন, আজকের দিন, টুডে। টুডের আরবি হচ্ছে আল ইয়াউম, ঠিক আছে? যেমন সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, যেটা ওই আহ, নাজিল হয় বিদায় হজের দিনে, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনুকুম। তাদের মনে আছে একটা আয়াত আছে সূরা আল মাইদাতে, ওইখানে কিন্তু আছে আল ইয়াউম, আল ইয়াউমু আকমালতু। So, আল ইয়াউম মানে কি? আজকে। হ্যাঁ, so আল ইয়াউম মানে আজকে। সো দেখেন এইখান থেকে কিন্তু দিনের নামগুলা, যেমন ইয়াউমুল আহাদ, ইয়াউমুস সাbt, ইয়াউমুল জুমআ, রবিবার, শনিবার, শুক্রবার। ইয়াউম মানে ডে। আর এই প্লুরালটা দেখেন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। তো সিত্তাতু আইয়াম, সিত্তাতু আইয়াম, এই যে 6 দিন, ঠিক আছে? তো আমরা এই শব্দগুলা দেখলাম। তাহলে দেখেন, যেহেতু ইয়াউম শব্দটা আছে, এর আগে ইন্না আছে, সেহেতু এই ইন্নার ইয়াউমটা ইয়াউমা হয়ে গেছে। তো ইয়াউমুর পরে, ইয়াউম এটার পরে আছে হচ্ছে আল ফাসল। ইয়াউম হচ্ছে মুদাফ, আর আল ফাসল হচ্ছে মুদাফ ইলাইহি। সো ইয়াউমুল ফাসল মানে ফাসলের দিন। ইয়াউমুল ফাসল, ফাসলের দিন, ঠিক আছে? তাহলে ফাসল মানে কি সেটা আমরা এখন একটু দেখি। ইয়াউমুল ফাসল, ফাসলের দিন। ইয়াউমুল ফাসল হচ্ছে মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ ইয়াউমুল কিয়ামার যে নাম সমূহ আছে, ইসমুনের জামা ফর্ম হচ্ছে আসমা। সো মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ ইয়াউমুল ফাসল মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, মানে কিয়ামতের দিনের যে নামগুলো আছে, অনেক ধরনের নাম আছে কিয়ামতের দিনের, সেই নামের একটা নাম হচ্ছে ইয়াউমুল ফাসল। কিরকম? আমরা একটু এক্সাম্পল দেখি। ইয়াউমুল কিয়ামার যে নামগুলা রয়েছে, তার মধ্যে একটা নাম আছে, আল কোরআন অনেকগুলো নাম এসেছে ইয়াউমুল কিয়ামার। একটা হচ্ছে আল হাক্কা, একটা সূরা আছে এই নামে, আল হাক্কা, মানে যেটা অবশ্যম্ভাবী একটা সত্যি ঘটনা। ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুনের মধ্যে আছে। আস-সাখা, আল ওয়াকিয়া, আল কারিয়া, এই সবগুলাই হচ্ছে ইয়াউমুল কিয়ামার এক একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন নামে ইয়াউমুল কিয়ামাকে কোরআনে অভিহিত করেছেন। এইরকমই একটা নাম হচ্ছে ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল, ঠিক আছে? এখানে কি লিখেছে আমরা দেখেন, লিয়াউমিল কিয়ামা। এই বাক্যগুলো আমরা শিখে ফেলি, তাহলে আমাদের আরবি ভাষার চর্চাও হয়ে যাবে ইনশাআল্লাহ। লিয়াউমিল কিয়ামা কাসীরুম মিনাল আসমা, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য
কাসীরুম মিনাল আসমা, অনেকগুলা নাম আছে কিয়ামতের দিনের জন্য। ইয়াউমিল কিয়ামা কাসীরুম মিনাল আসমা, জাআত হাযিহিল আসমা ফিল কুরআনিল কারীম। এই নামগুলা কুরআনুল কারীমে এসছে, এই নামগুলা কুরআনুল কারীমে এসছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার সাথে সাথে আপনারা বলেন, লিয়াউমিল কিয়ামা কাসীরুম মিনাল আসমা, লিয়াউমিল কিয়ামা কাসীরুম মিনাল আসমা, জাআত হাযিহিল আসমা ফিল কুরআনিল কারীম। এই নামগুলা কুরআনুল কারীমে এসছে। সেই নামগুলোর মধ্যে রয়েছে আল হাক্কা, ইয়াউমুত তাগাবুন, আসসাফা, আল ওয়াকিয়া, আল কারিয়া এবং ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল। তাহলে মা মানা ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল মানে কি? এই আল ফাসল শব্দটা যেটা আছে, এইটা আসল, আসল যেটা অরিজিন, যেটা আপনারা অরিজিনটা জানেন, আমরা অরিজিন এর আগে বলেছি যে আসল। So, আসল যেটা ফাসল শব্দের অরিজিন, সেটা হচ্ছে ফাসালা ইয়াফসিলু, ফাসালা ইয়াফসিলু ফাসলুন, ফাসলা ইয়াফসিলু ফাসলুন। এই ফাসালা ইয়াফসিলু ফাসলুন মানে হচ্ছে আলাদা করে ফেলা, সেপারেট করে ফেলা। কোনো কিছুকে আপনি আলাদা করতেছেন, ফাসালা মানে আলাদা করা, সেপারেট করা। ইয়াফসিলু ফাসলুন, তাহলে ইয়াউমুল ফাসল মানে কি? সেপারেশনের দিন, আলাদা হওয়ার দিন। তাহলে কিয়ামতের দিনের একটা নাম হচ্ছে ইয়াউমুল ফাসল, যেটা অর্থ হচ্ছে আলাদা হয়ে যাওয়া, আলাদা করা। ঠিক আছে, আলাদা আলাদা। দেখেন, মজাটা দেখেন এখন, সুন্দর জিনিস, আপনারা সবাই জানেন এটা। ফাসালা ইয়াফসিলু, এইটার সাথে যখন আমরা ইন যোগ করি, তখন একটা নতুন শব্দের উদ্ভব হয়, নতুন ফেইলের উদ্ভব হয়, ইনফাসালা। ইনফাসালা, ইনফাসালা মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ইনফাসালা, ইনফাসালা। আসাদ ভাই একটু গ্রুপে চ্যাট বক্সে লিখে দিয়েন এটা কোন ফ্যামিলিতে আছে। ইনফাসালা, ফাসালা ইয়াফসিলু থেকে ইনফাসালা মানে আলাদা হয়ে যাওয়া। এই ইনফাসালা থেকে আরেকটা শব্দের উদ্ভব হচ্ছে, সেই শব্দটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল, যেমন দেখেন আমরা বলি না দমিরুল মুনফাসিল, আপনারা পড়েছেন না দমিরুল মুত্তাসিল আর দমিরুল মুনফাসিল। দমিরুল মুনফাসিল কোনগুলা? আন্তা, হুয়া, আনা, হিয়া। কেন এটার নাম দমিরুল মুনফাসিল? কারণ এটা সেপারেট থাকে, এটা কারোর সাথে যোগ হচ্ছে না, এটা আলাদা আলাদা বসতেছে, এই জন্য এটার নাম মুনফাসিল। বুঝতে পারছেন? আর মুত্তাসিল কোথা থেকে আসছে? মুত্তাসিল আসছে ইত্তিসাল ওয়ার্ড থেকে, দমিরুল মুত্তাসিল। সো মুত্তাসিল আসছে ইত্তিসাল থেকে, ইত্তিসাল মানে হচ্ছে কানেক্ট করা, সংযোগ করা। মোবাইল ফোন কানেকশন দেয়াকে, মোবাইল ফোনের নেটওয়ার্কে ইত্তিসাল বলা হয়, মানে কানেকশন করতেছেন আপনি একজনের সাথে আরেকজন। তো এই জন্য দমিরুল মুত্তাসিল কি হয়? ইসমের সাথে বা ফেলের সাথে ওইটা যুক্ত হয়ে লেগে থাকে। ঠিক আছে? তো ওস্তাদ, তাহলে আমরা জি। আমরা এখানে বাংলা টার্মে মূলত শিখেছি, সেটা হচ্ছে মুক্ত সর্বনাম আর একটা হচ্ছে যুক্ত সর্বনাম। মানে আচ্ছা। মুনফাসিল যেটা মুক্ত, যেহেতু এটা কোনো কারোর জি সাথে যুক্ত হয় না। আর আরেকটা পড়েছিল যুক্ত সর্বনাম। বাট জি। আমরা যেগুলো অ্যাডভান্সে আমরা টার্মিনোলজি গুলো শিখবো অবশ্যই, হম 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 হম। জাস্ট জানানোর জি জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। এটা জি, একটা ভালো আসসালামু জিনিস আলাইকুম। যে আর জি, আরেকটা ইয়ে ছিল যে ওই যে এটা দামিরের কথা আমরা বলছি, মাদের ক্ষেত্রেও তো ওই মুনফাসিল, যখন একটা ওয়ার্ডের লাস্টে হামজা থাকে, লাস্টে একটা মাদ থাকে এবং পরেরটা হামজা দিয়ে শুরু হয়, ওইটাও তো ওই মাদ্দে মুনফাসিল, একই হ্যাঁ পৃথক হ্যাঁ হওয়ার হ্যাঁ, কারণে, তাই না? এক্স্যাক্টলি। জি 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 জি। মানে এই মুত্তাসিল মানে হচ্ছে সংযোগ হয়ে যাওয়া, যোগ হয়ে যাওয়া। সো আপনি যখনই দেখবেন মুত্তাসিল শব্দটা আছে, বুঝবেন এখানে কোনো যোগ দেওয়া হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। আর মুনফাসিল মানে ওখানে একটা ব্রেক পড়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে। আচ্ছা। আসাদ ভাই থ্যাংক ইউ, কারণ আপনি একটু কাইন্ডলি আসাদ ভাই এই জিনিসগুলোতে অ্যাড করবেন, কারণ আমি আসলে আপনারা খুব ওয়ান্ডারফুল একটা কাজ করছেন আলহামদুলিল্লাহ, যে বেসিক লেভেল একদম বাংলায় সুন্দর করে আমাদের অডিয়েন্সের জন্য নিয়ে এসেছেন। বাট অ্যাডভান্স লেভেলে আসলে ওই ওই টার্মস গুলা খুব বেশি ইউজ হয় না। তো আপনি একটু যদি সাথে সাথে সাপ্লিমেন্ট করেন, আমাদের সবার জন্য অনেক উপকার হবে, জাযাকাল্লাহ খায়ের। তো ইয়াউমুল ফাসল মানে হচ্ছে সেপারেট করে ফেলা, আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে ইয়াউমুল ফাসল কেন বলা হলো যে ডে অফ সেপারেশন, আলাদা হয়ে যাওয়ার, আলাদা আলাদা করে ফেলার দিন? কেন ইয়াউমুল ফাসল কেন বলা হলো? ইন্নাল্লাহা ইয়াফসিলু, ইন্নাল্লাহা ইয়াফসিলু ওয়া ইয়াহকুমু বাইনান নাস। কেন ইয়াউমুল ফাসল? ইয়াউমুল ফাসলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াফসিলু, আল্লাহ আলাদা করে দিবেন, ওয়া ইয়াহকুমু এবং হুকুম দিবেন, বাইনান নাস, আল্লাহ মানুষদের মধ্যে কিয়ামতের দিনে মানুষগুলাকে আলাদা আলাদা করে ফেলবেন, সেপারেট সেপারেট করে বের করবেন, আলাদা করে বের করবেন। কেন? আমি আসতেছি ওই জায়গাটায়। সুম্মিয়া মানে নামকরণ করা হয়েছে, সুম্মিয়া, সুম্মিয়া ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল নামকরণ করা হয়েছে
লিআন্না, কারণ লিআন্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াফসিলু ফিহি বাইনা খালকিহি, আল্লাহ তাআলা এই দিনে তার সৃষ্টির মধ্যে সেপারেশন করে ফেলবেন, সেপারেট করতে থাকবেন। কি সেপারেট করবেন সেটা এর দুই তিনটা আয়াত পরে এটার ব্যাখ্যাটা আছে। বাট আমরা এটা বলতেছি কেন ইয়ামুল ফাসল বলা হচ্ছে, আল্লাহ তাআলা ইয়াফসিলু করবেন। কি ইয়াফসিলু করবেন? মানুষের মধ্যে। কেমন? যেমন মানুষ ওই দিন গ্রুপে গ্রুপে ভাগ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো লোক, ভালো লোকের একটা গ্রুপ, খারাপ লোকের একটা গ্রুপ, ডান দিকের একটা গ্রুপ, বাম দিকের একটা গ্রুপ, জালিমদের একটা গ্রুপ, মাজলুমের একটা গ্রুপ। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রুপে গ্রুপে লোকজনকে তাদের কর্মফল অনুযায়ী ভাগ করবেন, এই যে সেপারেশনটা হবে এবং ফাসলটা হবে, এই জন্য এই শব্দটা, এই দিনটার নাম করা হয়েছে ইয়াউমুল ফাসল। আল্লাহ যেন ওই দিন আমাদেরকে সত্যবাদীদের সাথে, মুসলিমদের সাথে, মুমিনদের সাথে, মুত্তাকিদের সাথে যাতে আল্লাহ আমাদেরকে ওই দিন বের করেন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো এই জন্য এটাকে বলা হয়, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল ফাসল বলেছেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে যে শব্দটা রয়েছে ইয়াউমুল ফাসল, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কানা, কানা যে শব্দটা রয়েছে এটা আপনারা সবাই জানেন। কানা হচ্ছে টু বি ভার্ব। ওয়াজ, কানা ইয়াকুনু কুন, কানা ইয়াকুনু কুন। তো কুন থেকে দেখেন একটা আয়াত আমরা সবসময় শুনি, কুন ফায়াকুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুন, যে তুমি হও, বা বি, হয়ে যাও, হও, ফায়াকুন, এবং এটা হয়ে যায়। তো এই একই রুট থেকে আসে, দেখেন কানা ইয়াকুনু কুন, কুন ফায়াকুন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। তাহলে আমরা কানা শব্দটাও দেখলাম। এখন আমি এই কানাটা হচ্ছে পাস্ট টেন্সের একটা ভার্ব, ফেইলুন মাদি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে এই কানা শব্দটা ইউজ করলেন? এখানে তো ইয়াকুন হইতে পারতো, কেন কানা ইউজ করা হলো সেটার ব্যাখ্যা আমি একটু পরেই আসছি। আমি আগে ওয়ার্ড গুলা শিখে ফেলি, তারপরে আমি এটা যাচ্ছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এরপরে আমাদের যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে মিকাত। মিকাত, এই শব্দটার নাম আপনারা অনেকেই শুনেছেন, বেশিরভাগ মানুষ শুনেছেন। আমরা পড়ছি না হজ ওমরার সময় মিকাত, আমরা যে মিকাত বলি ওইটার উচ্চারণ আসলে মিকাত। মিকাত, মিকাত মানে হচ্ছে ওয়াক্তুন, মানে সময়। ওয়াক্তুন সময়, নির্দিষ্ট কিছু একটা জিনিস, নির্দিষ্ট কোনো সময় বা স্থানকে মিকাত বলা হয়। নির্দিষ্ট কোনো সময় বা স্থানকে মিকাত বলা হয়। মিকাত দুই টাইপের হয়, মিকাতু জামানিয়া আর মিকাতু মাকানিয়া। মিকাতু জামানিয়া, মিকাতুল মাকানিয়া। মিকাতুল জামানিয়া, মিকাতুল মাকানিয়া। জামান মানে হচ্ছে সময়, আর মাকান মানে হচ্ছে স্থান, স্থান, প্লেস। তার মানে মিকাত দুই রকম, সময়ের মিকাত এবং স্থানের মিকাত। দেখেন আপনারা যখন হজ ওমরা করতে যান, প্লেন যখন মিকাত ক্রস করে তখন বলে আমরা মিকাত ক্রস করতেছি, যারা এহরাম বাঁধতে চান এহরাম বাইধে ফেলেন। সো ওইটা হচ্ছে স্থানের মিকাত। আর সময়ের মিকাত হচ্ছে নির্দিষ্ট দিনে যে আপনারা হজ করেন, সেটা হচ্ছে স্থানের টাইমের মিকাত, সময়ের মিকাত। তো জামান আমরা শিখলাম, জামান মানে সময়, মাকান মানে জায়গা। তো অনেকের নামের লাস্টে দেখবেন জামান আছে। জামান, যেমন সাইফুজ জামান, আসাদুজ জামান, অনেকের নামের লাস্টে জামান আছে না? এই জামান মানে হচ্ছে সময়। তো সাইফুজ জামান মানে হচ্ছে সময়ের তরবারি, আসাদুজ জামান মানে হচ্ছে সময়ের সিংহ। হ্যাঁ, আচ্ছা। তো মিকাত ওয়াক্তুন, মিকাতুজ জামানিয়া, মিকাতুল মাকানিয়া। তার মানে মিকাত মানে আমরা জানলাম কোন নির্দিষ্ট কোনো সময় অথবা স্থান। ঠিক আছে? তাহলে এইখানে যে ব্যাপারটা দাঁড়াইলো, আমরা যদি এখন আবার শুরুতে চলে যাচ্ছি, যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তাহলে আমরা দেখলাম নিশ্চয়ই ফাসলের দিন বা কিয়ামতের দিন একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ কিয়ামতের দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা নির্দিষ্ট, এটা হবেই। তাহলে দেখেন এখানে কেন কানা শব্দটা ইউজ হয়েছে, যদিও এটা পাস্ট টেন্স। সেটা হচ্ছে, এটার একটা ব্যাখ্যা এরকম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সেটা হচ্ছে যে ভবিষ্যৎ তো আনসার্টেন, আমরা কিন্তু ভবিষ্যতের নিশ্চয়তা কেউ বলতে পারবো না। কিন্তু শুধুমাত্র আল্লাহই জানেন কোনটা হবে কোনটা হবে না। যেহেতু এই ঘটনাটা অবশ্যম্ভাবী এবং ঘটবেই, সেহেতু এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, কারণ এটা অলরেডি ঘটে গেছে এই সেন্সে, যেটা ঘটবেই, এই অবশ্যম্ভাবী বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম ইন্না এইখানে আমাদের আসছে হারফুন নাস বা হারফুন নাসিখ। ইয়াউমাল ফাসলি, ইয়াউমা হচ্ছে ইসমুল ইন্না, বাট এইখানে এটা নাস ফর্মে আছে, মানসুব ফর্মে আছে ফাতহা সহ। এবং ইয়াউমাল এখানে মুদাফ, আলফাস মুদাফ ইলাইহি, ইলাইহি। আহ, আহ, কানা আমরা জানি এটা ফেইলুন মাদি। আর মিকাতান এখানে এটা হাল অবস্থায় আছে। ঠিক আছে, এটা হবেই। ওকে, আচ্ছা। তো এখন আমরা একটু যাই আমাদের পরের আয়াত। পরের তিনটা আয়াত আমরা একসাথে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই তিনটার প্যাটার্ন অলমোস্ট সেম রকম।
পরের তিনটা আয়াত, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবাল ফাকানাত সারাবা। দেখেন খেয়াল করে, ইয়াউমা ইউনফাখু, ফুতিহাত, সুয়িরাত, ফি আসুর, ফাতাতুন আফওয়াজা। সো আমরা এখন দেখেন এই তিনটা আয়াতকে আমরা একসাথে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একসাথে স্ট্রাকচার গুলা ডিসকাস করবো। এই তিনটা আয়াত থেকে আমরা কিছু অংশ কেটে নিয়েছি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া ফুতিহাতিস সামা ওয়া সুয়িরাতিল জিবাল। আমরা ফেল গুলো একটু খেয়াল করি। এই যে ফেল, ইউনফাখু, ফুতিহাত, সুয়িরাত, তিনটা ফেলকে আমরা একটু খেয়াল করি। দেখেন এই যে তিনটা ফেল রয়েছে, এই তিনটা ফেল, প্রথমটা হচ্ছে ফেলুন মুদারে, পরেরটা ফেলুন মাদি, তারপরেরটা ফেলুন মাদি। অর্থাৎ প্রথমটা বর্তমান কাল, পরের দুইটা অতীত কাল। কিন্তু এদের স্ট্রাকচারটা কিন্তু একটু ডিফারেন্ট, সেটাই আমরা এখন দেখব। দেখেন আমরা তো জানি যে ফেল নর্মালি আরবি ভাষায় আমরা কি জানি, ফেলুন মাদি, ফেলুন মুদারি, আরেকটা আমরা জানি ফেলুন আমর, তাই না? এটা তো স্ট্রাকচার। কিন্তু এটার আবার দুইটা ফর্ম আছে। এইখানে যে ফর্মে ইউজ করা হয়েছে, ইউনফাখু, ফুতিহাত, সুইরাত, এই ফর্মগুলাকে আরবি গ্রামারে বলা হয় ফেইলুন মাবনিউন লিল মাজহুল। ফেল আল মাবনিউন লিল মাজহুল। ফেল মানে তো আমরা জানি ভার্ব, আল মাবনি, মাবনিউন মানে কি? এই শব্দটার রুট আমরা গত ক্লাসে শিখছিলাম, মনে আছে আপনাদের? বানা, বানা ইয়াবনি। বানা ইয়াবনি মানে কি? কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বানানো, গঠন করা। সেখান থেকে আসছে মাবনিউন। মাবনিউন মানে হচ্ছে গঠিত। অর্থাৎ ফিল যেটা গঠিত হইছে, কনস্ট্রাক্টেড হইছে, লিল মাজহুল। তার মানে এই যে যে স্ট্রাকচারটা, ইউনফাকু, ফুতিহাত, সুইরাত, এই স্ট্রাকচার গুলাকে বলা হয় ফেইলুন মাবনিউন লিল মাজহুল। অর্থাৎ এটা গঠন করা হয়েছে মাজহুলে। হোয়াট ইজ মাজহুল? মাজহুল মানে কি? মাজহুল মানেটা আমরা আগে একটু দেখে আসি। আচ্ছা, মাজহুল জানার আগে তাহলে আমরা আরেকটা জিনিস শিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেইলুন মাবনিউন লিল মাজহুল একটা, আরেকটা আছে ফেইলুন মাবনিউন লিল মালুম। আমরা এতদিন যত ভার্ব পড়ছি, ফাতাহা, আহ সাজাদা, আবাদা, এই ধরনের যত ভার্ব আছে এগুলা সব হচ্ছে ফেইলুন মাবনিউন লিল মালুম। মানে ফেইল যেটা গঠিত হইছে, নৌন, পরিচিত, মালুম। আর এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে মাজহুল, যেটা আমরা জানি না। কি জানি না সেটা আমরা দেখতেছি। মাজহুল শব্দটা আসছে, মালুম আসছে হচ্ছে ইলম থেকে, আলামা, আলিমা ইয়ালামু থেকে আসছে, অর্থাৎ জানা থেকে। আর মাজহুল শব্দটা আসছে জাহিলা, ইয়াজহালু, জাহলুন, জাহিলুন। জাহিলা, ইয়াজহালু, জাহলুন, জাহিলুন। মানে কি? জাহিলা মানে কোনো কিছু না জানা, অজ্ঞ থাকা, অজ্ঞ থাকা, কোনো জ্ঞান না থাকা, সেটাকে জাহিলা ইয়াজহালু বলা হয়। এবং যে এটা থাকে তাকে জাহিল বলা হয়। আমরা বলি না জাহিল, জাহিল মানে হচ্ছে অজ্ঞ, মানে তার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, এইখান থেকে দেখেন একটা শব্দ আসছে জাহিলিয়া, 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 জাহিলিয়া। জাহিলিয়া মানে কি? অজ্ঞতা, অজ্ঞতা। তাইলে ইয়াও আমরা যে আইয়ামে জাহিলিয়া বলি না, আইয়াম, এই যে একটু আগে আমরা শিখলাম আইয়াম, আইয়াম মানে কি? দিনগুলো। আর জাহিলিয়া মানে অজ্ঞতা, মানে অজ্ঞতার দিনগুলো। সাধারণ অর্থে জাহিলিয়া বললে ইসলাম আসার পূর্বে যেই দিনগুলা ছিল সেই দিনগুলাকে জাহিলিয়া বলা হয়, অজ্ঞতা বলা হয়। ঠিক আছে, সেই দিনগুলাকে অজ্ঞতা বলা হয়। সো তাহলে ফেলুল মাবনিউল লিল মাজহুল মানে হচ্ছে অজানা, অজানা। এটা গঠিত হয়েছে অজানা ভাবে। কিসের অজানা? এইটার কর্তাটাকে জানা যায় না, অর্থাৎ প্যাসিভ। আমরা ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস পড়ছি না? So, এইটাই হচ্ছে সেই জিনিসটা। ফাইলুন লিল মালুম হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ যার কর্তা, ফাইল আপনি জানেন। এই ক্ষেত্রে আপনি ফাইলটাকে আপনি জানেন, আপনি ফাইলটা আপনি জানেন কে কাজটা করছে। কিন্তু এই ক্ষেত্রে আপনি ফাইলটাকে চিনেন না, জানেন না। যেহেতু ফাইলটাকে আপনি জানেন না, আপনি অজ্ঞ ফাইলের ব্যাপারে, সেহেতু এটার নাম হয়েছে মাজহুল। আপনি যেহেতু এই ফাইলের ব্যাপারে জাহেল, আপনি জানেন না ফাইলটাকে কে, অর্থাৎ কে করছে কাজটা, সেই জন্য এটার নাম হচ্ছে ফেলুন মাবনিউল লিল মাজহুল। আর যখন আপনি জানতেছেন কর্তাটা কে এবং কর্তাটা উপস্থিত থাকতেছে, তখন এটাকে বলে ফেলুন মাবনিউল লিল মালুম। আমরা এক্সাম্পলে আগাবো, বাট এইখানে আমরা একটু এই স্ট্রাকচারটা গুলো একটু খেয়াল করি। সাধারণভাবে যখন ফেইলুন মাবনিউল লিল মাজহুল থাকে, অর্থাৎ এই টাইপের ফিল গুলা থাকে, তখন তারপরে কোনো ফাইল থাকে না। কারণ ফাইল থাকলে তো এটা মাজহুল হবে না। ফাইল যদি থাকে
কর্তা যদি থাকে তখন তো আপনি জানতেছেন কে কাজটা করতেছে, তখন এটা মালুম। যেহেতু আমি জানি না কর্তাটা কে, আমি অজ্ঞ কর্তার ব্যাপারে, কে কাজটা করছে আমি জানি না, তখন এটা হয়ে যাচ্ছে কি মাজহুল। যেহেতু আমি কর্তা এখানে জানি না, সেহেতু এটা হয়ে যাচ্ছে, তখন আর কর্তার বদলে এখানে থাকতেছে নায়েব ফাইল। নায়েব ফাইল, অর্থাৎ কর্তার নায়েব থাকে। এই নায়েবটাকে, নায়েব মানে কি? নায়েব মানে হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আপনি কাউকে যদি প্রতিনিধি করে পাঠান, তখন তাকে বলা হবে নায়েব। ঠিক আছে? যেমন দেখেন, আমরা একটা এক্সাম্পল লিখছি, না এবুর রয়, না এবুর রইস। না এবুর রইস মানে হচ্ছে, রইস মানে হচ্ছে প্রেসিডেন্ট, হেড, প্রধান। রইস মানে প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে নাইবু রাইস বা প্রেসিডেন্টের প্রতিনিধি, নাইবুর রাইস। নাইবু, নাইবুন ফিল পার্লামান মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ইন দা পার্লামেন্ট, এমপি। আমরা যে বাংলাদেশে এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, ওই মেম্বার অফ পার্লামেন্ট কি সে জনগণের প্রতিনিধি, এই জন্য তাকে বলা হচ্ছে কি নায়েব। এখন বুঝতে পারছেন? এই জন্য এটাকে নায়েব ফাইল বলা হয়, মানে ফাইলের সে প্রতিনিধি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পল গুলা দেখি কিভাবে আসে। ধরেন আমি বললাম যে আমি একটা স্কুল বানিয়েছি, তৈরি করেছি, প্রতিষ্ঠা করেছি। তখন জিনিসটা কি দাঁড়ায়? আমি জানি যে আমি করছি, আপনি কিন্তু জানতেছেন আচ্ছা এটা উনি করছেন। বা আপনি বললেন যে আম, ওই ব্যক্তি এই স্কুলটা তৈরি করছে, বাট আপনি বললেন যে স্কুল তৈরি করা হয়েছে। কে স্কুল তৈরি করছে আমরা জানি না, বাট স্কুলটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? বা ধরেন আমরা অনেক সময় বলি যে কফি বানানো হয়েছে, কফিটা বানাইলো কে সেটা তো আর আমরা বলতেছি না। হয়তো বললেন যে অমুকে কফি বানাইছে, বা মিস্টার এক্স, ধরেন আব্দুর রহিম কফি বানাইছে, কিন্তু আমরা সেটা না বলে বলতেছি কফি বানানো হয়েছে। যখন আমি বলছি কফি বানানো হয়েছে, তখন কিন্তু আমি আর বলতে পারতেছি না যে কে বানাইছে। যেহেতু আমি জানি না কে বানাইছে, তখন এটা মাজহুল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যখন আমরা এই মাজহুলটা করি, দেয়ার ইজ আ স্ট্রাকচার। আমরা 3 লেটার স্ট্রাকচারটা দেখব, শুধু খেয়াল রাখবেন। এই ফালা, ফাইলা, ফাউলা যেই ফর্মই থাকুক না কেন, ফেইলুন মা দিতে, এই প্যাসিভ ফর্ম বা মাজহুল করতে এই ফর্মটায় চলে আসবে, ফইলা। একদম এটা যা কিছু হোক এই ফর্মে থাকতে হবে 3 লেটারের ক্ষেত্রে, ফইলা, ফইলা। ঠিক আছে? ফইলা। আর যদি ফেলুন মুদারি হয়, বর্তমান কাল হয়, তখন এটা হয়ে যাবে ইয়াফালু থেকে ইউফালু। দেখেন আমি নীল রঙে যে লেটার দুটা লিখছি, হরফ দুটা লিখছি, এই দুইটাই হচ্ছে মেইনলি চেঞ্জটা হবে মাজহুল করার ক্ষেত্রে। ঠিক আছে? যেমন ধরেন আপনি বললেন যে কাতাবা, আনা কাতা, হুয়া কাতাবার রিসালা, সেই চিঠিটা লিখেছে। কাতাবা, ঠিক আছে? আপনি ধরেন বললেন কাতাবা, হ্যাঁ, চিঠিটা লিখেছে। আচ্ছা, লেখা হয়েছে, তখন আমি যখন বলবো, তখন দেখেন জিনিসটা কি হবে, ফা ফু হয়ে যাবে, তাহলে কা ফু হয়ে যাবে। আর এই আইনের নিচে একটা কাসরা হয়ে যাবে, তার মানে আইনের জায়গায় আছে তা, এটার নিচে একটা কাসরা হয়ে যাবে, তো কুতিবা। ঠিক আছে? কুতিবা। সেম ওয়েতে ইয়া ফালু, এটা হয়ে যাবে ইউ ফালু। আপনারা এখন এই গঠনটা নিয়ে খুব বেশি টেনশন করবেন না, কারণ আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি বা যখন পড়াশোনা করতে যাই বা কোরআন স্টাডি করি, এই প্যাসিভের ইউজ খুব বেশি হয় না, অল্প ইউজ হয়। বাট আপনি যদি দেখলে চিনতে পারেন, এটা যদি চিনতে পারেন, তাইলেই বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। তো এই স্ট্রাকচার দুটো যেখানেই পাবেন, মনে করবেন সেটা চোখ বন্ধ করে এটা প্যাসিভ ভার্ব, অর্থাৎ মাজহুল, এটা কর্তাকে আপনি জানেন না। ফইলা ইউ ফালু, ফইলা ইউ ফালু, এই দুইটা ফর্ম যেখানেই পাবেন বুঝবেন ওইখানে প্যাসিভ ফর্ম বা লিল মাজহুল আছে। ঠিক আছে? আমরা একটু ট্রান্সফারটা দেখি কিভাবে। দেখেন আমরা আমরা লিখছিলাম ফাআলা থেকে ফুইলা, তাহলে দেখেন ফাতাহা ইয়াফতাহু থেকে কি হবে, ফাতাহা, ফাতাহা, এটা হয়ে যাবে ফুতিহা, ফুইলা। ওই যে ওই ফর্মে ফেলে দেন, ফুইলা, ফুইলা, ওই ফর্মে ফুতিহা, দেখছেন, ফুতিহা। আবার ফাতাহাত, ফাতাহাত, ওইটা কি হবে, ফুতিহাত। সো এই যে সবসময় এই ফর্মে আমার চলে আসবে জিনিসটা, অর্থাৎ ফা আর আইনের এই ফর্মটা খেয়াল রাখলে আপনাদের এটা হয়ে যাবে। ঠিক আছে? এক্সাম্পল দেখি আমরা আরো সুন্দর করে বোঝার জন্য। ধরেন আমি একটা কথা বললাম, হুয়া ফাতাহাল বাবা, অর্থাৎ সে দরজা খুলেছে। হুয়া ফাতাহাল বাবা, সে দরজা খুলেছে। অথবা আল মালাক ফাতাহাল বাবা, ফেরেশতা দরজা খুলেছে। আল মালাক ফাতাহাল বাবা, ফেরেশতা দরজা খুলেছে। ঠিক আছে? এখন আমি ধরেন কে খুলছে এটা আমার জন্য জরুরি না, আমি এটা বলতে চাই না, কে খুলছে না ফেরেশতা খুলছে আমি এটা বলতে চাই না। তাহলে কি বলবো, দরজা খোলা হয়েছে। এই যে যখন আমি বলবো দরজা খোলা হয়েছে, তখন কি হবে, এই ফাতাহা ফর্মটা
ফুইলা ফর্মে চলে যাবে, তখন কি হবে? ফুতিহাল বাব। তার মানে কি? দরজা খোলা হয়েছে। যেমন সূরা বুরুজের মধ্যে আছে, সূরা বুরুজ বা কোন সূরা, কতিলাল ইনস কতিলা আসহাবুল উখদুদ, কুতিলা। দেখেন ওখানে কিন্তু কতালা ইউজ হয় না, কুতিলা মানে এই কাজটা করা হয়েছে, প্যাসিভ ফর্ম মাজহুল ফর্মে আছে। ঠিক আছে, আমরা যখন সূরা বুরুজ পড়বো তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে দেখেন হুয়া ফাতাহাল বাবা ফুতিহাল বাব, বাবু, এবং খেয়াল করেন নায়েবু ফাইল যেটা, এটা সব সময় মারফু হবে। ভুলটা খেয়াল রাখবেন। তাহলে আমরা যে একটু আগে বললাম যে এই যে স্ট্রাকচারটা ফেইলুল মাবনিউন লিল মাজহুল, এইটার পরে কখনো ফাইল হবে না, নায়েবু ফাইল হবে। এবং সেই নায়েবু ফাইল সব সময় মারফু হবে, মনে রাখবেন। নায়েব ফাইল সব সময় মারফু হবে, অর্থাৎ এটার উপরে দম্মা হবে। ঠিক আছে, সব সময় নায়েব ফাইল যেটা সেটার উপর দম্মা হবে। যেমন দেখেন এই যে আমরা এখানে লিখছি, দেখেন ফুতিহাল বাবু, দেখছেন? ফুতিহাল বাবু। তো একইভাবে দেখেন হুয়া ফাতাহাস সামা, সে আকাশ খুলে ফেলছে, আকাশকে সে ওপেন করে ফেলছে। এটা কি হয়ে যাচ্ছে? ফুতিহাতিস সামা। ফুতিহাত আস সামা একসাথে হয়ে যাচ্ছে ফুতিহাতিস সামা। আমরা জানি দুইটা কাসরা, দুইটা সুকুন পাশাপাশি থাকলে একটা কাসরা হয়ে যায়, আগেরটা কাসরা হয়ে যায় উচ্চারণ সুবিধার জন্য। সো ফুতিহাতিস সামা ও, যেহেতু সামা উন হচ্ছে এখানে একটা মুয়ান্নাস, সেহেতু এই ফাতাহাতের ফর্মটা ইউজ হয়েছে। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, সেই মতে আমরা যদি এটাকে প্রেজেন্ট টেন্সে বলি, ফেইলুল মুদারিতে বলি, তাহলে কি দাঁড়ায়? হুয়া ইয়াফতাহুল বাবা, সে দরজাটা খুলছে বা খুলে। আর আল মালাকু ইয়াফতাহুল বাবা। ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে? যেহেতু ভার্বটা হচ্ছে, ফেলটা হচ্ছে আমার ইয়াফতাহু, তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মটা কি হয়ে যাবে? ইউফতাহু। ইয়াফতাহু থেকে ইউফতাহু, ইয়াফতাহু মানে সে খুলেছে, আর ইউফতাহু মানে খোলা হয়েছে। ইউফতাহু আল বাবু। দেখেন এই যে আল বাবু, কেন দম্মাটা হইছে? কারণ এটা নায়েব ফাইল, এবং নায়েব ফাইল সব সময় মারফু হবে। তাহলে হুয়া ইয়াফতাহুল বাবা, এইখানে এটা মাফুল বিহি ছিল, এই জন্য এটা আহ ফাতহা হয়েছে। কিন্তু এইখানে যেহেতু এটা নায়েব ফাইল, সেহেতু এইখানে এটা আহ দম্মা হয়েছে। ঠিক আছে। সিমিলারলি হুয়া ইউফতাহুস সামা, সে আকাশ খুলে ফেলেছে। তুফতাহুস সামাউ, অর্থাৎ আকাশটা খোলা হবে। ঠিক আছে। ওয়াইয়াফতাহুস সামা, সে আকাশ খুলছে বা খুলবে। আর তুফতাহুস সামা হচ্ছে আকাশটা খোলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এইখানে তাহলে যেটা দেখলাম যে আচ্ছা, একটা এই একটা ছোট কোশ্চেন। ইউফতাহু যে আগের আগের পেজটা যদি একটু দেখেন, ওখানে মালাকুর যে এক্সাম্পলটা, ইউজুয়ালি মালাকু থেকে আগে হয় না পরে হয়? ভার্বটা হয়ে তারপর মালাকু হয় না অ্যারাবিক স্ট্রাকচারে, নাকি আসলে আচ্ছা, এটা দুইটাই হয়। এটা আপনি চাইলে দুই ভাবেই বলতে পারেন। আপনি সাবজেক্টটাকে আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে একটা নর্মাল কেস হচ্ছে ফেলের পরে হচ্ছে সাবজেক্ট আসে, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। কিন্তু আবার আগেও হইতে পারে, যখন বাক্যটাকে বিশেষ করে জোর দেওয়া হয় বেশি, তখন হচ্ছে সাবজেক্টটা আগে রাখা হয়। যেমন হুয়া ফাতাহা যখন বলবো, তখন হচ্ছে এই বাক্যটা যতটুকু গুরুত্ব জোর দেওয়া হচ্ছে, আর আমি যদি ফাতাহাল বা বা বলি, তাহলেও কিন্তু অর্থ একই হবে, যে সে দরজাটা খুলেছে। কিন্তু এটার ক্ষেত্রে যেই পরিমাণ জোর হবে, আর হুয়া ফাতাহাল বা বা হইলে এটার জোরটা অনেক বেশি থাকবে। আর আমরা যদি কোরআনের দিকে দেখি, 90% মতো আমরা একটা র্যান্ডম গেস, যে বাক্যের ক্ষেত্রে হচ্ছে পরে আসছে, 5 থেকে 10% মতো হচ্ছে কর্তাটা সামনে আসছে। এবং সামনে আসার মূলত দেখা যাবে যে হয়তো ইন্নাহু, নিশ্চয়ই তিনি দরজাটা খুলেছেন, এই ধরনের জোর দেওয়ার জন্য। অথবা কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আগে দিয়ে, যেমন আল্লাহু খালাকাস সামাওয়াতু, এই ধরনের কিছু, আল্লাহ হচ্ছে আসমান বানিয়েছেন, জোর দেওয়ার হ্যাঁ, অতিরিক্ত। যেমন এই যে যেমন আর রহমান ও আল্লামাল কোরআন। হ্যাঁ, রাইট, রহমান হচ্ছে কোরআন শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু এই আর রহমানের পরেও নেওয়া যাইতো, যে আল্লামা, তারপর হচ্ছে আর রহমানও করা যাইতো। ওইটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। আর জোর দেওয়ার ক্ষেত্রে বা ইরেগুলার স্ট্রাকচার হচ্ছে এটা। জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা ওই ইয়াটার মধ্যে যাই, আমাদের যে আয়াতটা ছিল, আমাদের এখানে যে আয়াতটা ছিল সেটা হচ্ছে ইয়াউমা ইউনফাখু ফিস সূর। তাহলে আমরা এখন ইউনফাখু ফিস সূরের দিকে যাই। সো ইউনফাখু ফিস সূর, আচ্ছা ওইটা যাওয়ার আগে আমরা আরেকটা এক্সাম্পল লিখেছি, সেটা একটু দেখি। ইউনফাখু ফিস সূর যে ইয়াটা আছে, ইউনফাখু, ইউনফাখু হচ্ছে দেখেন ইউফালু ফর্মে আছে, মানে এটা ফেলুন মাবনিউল লিল মাজহুল। আসলে ঘটনাটা কি ঘটবে এখানে?
ইউনফাখু ইসরাফিলু ফিসসুর, অর্থাৎ ইসরাফিল ইয়ানফুখু করবে সূরের মধ্যে। আমরা ইসরাফিলকে এখানে বলতে চাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এইটা ইউজ করতে চান নাই। এই জন্য এটাকে, যেহেতু কর্তাটা এখানে ফাইলটা জরুরি না, সেহেতু এখানে আমরা ফেইলুন মাবনিউন লিল মাজহুল ইউজ করছি, প্যাসিভ ভার্বটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তার মানে ইসরাফিল একজন মালাক, একজন ফেরেশতা, তিনি একটা কাজ করবেন। কি করবেন? ইয়ানফাখু করবেন। কি ইয়ানফাখু, কোথায় ইয়ানফাখু করবেন? ফিসসুরে। আমরা এখন সেটার দিকে আগাই। আর সুর মানে কি? আর সুর মানে হচ্ছে আল বুরক অথবা আল কর্ন। কর্ন মানে হচ্ছে শিং, গরুর যে শিং থাকে এটাকে কর্ন বলা হয়। তো আল বুরক অথবা আল বুরক বলা হয়। এই গরুর শিং কেটে যেরকম যে একটা ট্রাম্পেট বা এরকম একটা জিনিস বানানো হয় যেটা ফু দিলে সাউন্ড হয়, সেটাকে আরবিতে সুর বলা হয়। তো এটা কি আসলে দেখেন, আর সুর মানে হচ্ছে ওয়াহুয়াল কর্নু আল্লাযী ইয়ানফুখু ফীহি ইসরাফিল, অর্থাৎ এটা একটা শিং বা এটা একটা ওই ওইরকম একটা যন্ত্র। এটা কি বলে বাংলায়, মানে আর ইংলিশে ট্রাম্পেট বলা হয়। তো এটাই ফু দিতে হয়, যে এই সাইডটাই ফু দিলে এখান দিয়ে বড় অনেক জোরে সাউন্ড বের হবে। সো ওয়াহুয়াল কর্নু আল্লাযী ইয়ানফুখু, যেটার মধ্যে ইয়ানফুখু করবে ইসরাফিল। ইসরাফিল ফু দিবে যেটা, ইসরাফিল যেটা ফু দিবে সেটাকেই বলা হচ্ছে সুর। ঠিক আছে। বা সিঙ্গা বলা আচ্ছা, হয়। সিঙ্গা, হ্যাঁ এক্স্যাক্টলি সিঙ্গা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইখানে যে জিনিসটা আসতেছে আমাদের, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, তাহলে কি দাঁড়াচ্ছে? এই দিনে ফু দেয়া হবে সূরে। এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা ইউনফাখু ফিস সূর, যেখানে সূরে ফু দেয়া হবে, সিংগায় ফু দেয়া হবে। লিল কিয়ামি মিনাল কুবুর, লিল কিয়াম দাঁড়ানোর জন্য, মিনাল কুবুর কবর থেকে, কবর সমূহ থেকে। কবরের বহুবচন হচ্ছে, যেমন ফর্ম হচ্ছে কুবুর। তো কুবুর থেকে, কবর থেকে দাঁড়ানোর জন্য সিংহাতে ফু দেয়া হবে। ঠিক আছে, ইয়াউমা হচ্ছে এখানে ইয়াউমাল কিয়ামা। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতের পরবর্তী অংশে আছে ফাতাতুনা, ফাতাতুনা ফা, হারফ আতফ, এবং তারপরে তাতুনা। ফা হচ্ছে কি একটা কানেক্টিং এর মতো কাজ করতে, ওয়াও এর মতো। আমরা জানি ফা মানে হচ্ছে তারপর। তাতুনা, তাতুনা একটা ফেল, ফেলুন মুদারি। এইটার রুট কোথায়? এটার আসল হচ্ছে আতা ইয়াতি। আতা ইয়াতি মানে আসা, চুকাম, আসা। কেউ যখন আসে তখন সেটাকে আতা ইয়াতি বলে। যেমন হুয়া ইয়াতি, আনা আতা, আনা আতি, সরি আনা আতি। আমি যদি বর্তমান সময়ে বলি, হুয়া ইয়াতি আনা আতি। এবং দেখেন দুইটা সাউন্ড যদি পাশাপাশি থাকে, হামজা অথবা আলিফ দুইটা যদি পাশাপাশি থাকে এরকম দেখেন, এবং একটার উপরে যদি এরকম সুকুন থাকে, তখন এটাকে কিন্তু টেনে পড়ে। তখন এটাকে টেনে আতি বলা হয়, মানে উচ্চারণের সুবিধার জন্য। তো আনা আতি, আমি আসি বা আমি আসবো। নাহনু নাতি, আমরা আসবো। আনতা তাতি, তুমি আসবে বা তুমি আসো। আনতুম তাতুন, তোমরা আসবে, তোমরা আসবে। আনতুম তাতুন। তো পা তাতুন মানে হচ্ছে কি অতঃপর, আফটার দ্যাট, বাদা দ্যালিক এটার পরে, তাতুন তোমরা চলে আসবে, ইউ উইল কাম। ঠিক আছে, তো দেখেন এই তাতুন এই ফর্ম থেকে চলে আসছে। আতা ইয়াতি, সেখান থেকে হুয়া ইয়াতি, আনা আতি, নাহনু নাতি, আনতা তাতি, আনতুম তাতুন, তোমরা আসবে। ফাতাতুনা, আনতুম তাতুনা। ঠিক আছে, তোমরা আসবে। আচ্ছা, ফাতাতুনা আফওয়াজা। আমার এরপরে যে শব্দটা সেটা হচ্ছে আফওয়াজা। আফওয়াজা শব্দটা আমরা আরেকটা সূরাতে পাই। এটা কি? সেটা হচ্ছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা, দেখছেন? আফওয়াজা শব্দটা হচ্ছে ফাউজ শব্দটার বহুবচন। ফাউজ, ফাউজ শব্দটা বাংলায় আমরা কিন্তু ইউজ করি। কোথায় ইউজ করি কেউ বলতে পারবেন? ফাউজ শব্দটা আমরা কোথায় ইউজ করি? ফাউজ শব্দ সম্পর্কে কার আইডিয়া আছে? ফাউজ ওই শব্দটা যে আমরা কই ইউজ ফৌজ করি? ফৌজ ফৌজ বাহিনী ওই এক্স্যাক্টলি, যে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। এক্স্যাক্টলি, ফাউজ হচ্ছে ফৌজ। ফৌজ যে শব্দটা আমরা বাংলা ইউজ করি এটা আসলে ফাউজ। ফাউজ মানে হচ্ছে মাজমুআতুন মিনান নাস, মানুষের জমায়েত, মানুষের গ্রুপকে ফাউজ বলে। অর্থাৎ ফৌজ কিন্তু ওখান থেকে আসে, মানে একসাথে অনেকগুলা লোক যখন জড়ো হয়ে ফাইট করতেছে, একটা আর্মি ফর্ম করতেছে, গ্রুপ একসাথে কাজ করতেছে না? ফৌজের বৈশিষ্ট্য কি? তারা একসাথে একই কাজ করে, দেখছেন না? ধরেন আর্মি বা পুলিশের যে গ্রুপ থাকে, তারা কি করে? যখন মার্চ করে সব একসাথেই মার্চ করতেছে, যখন খাইতেছে একসাথেই খাইতেছে। So, এই যে যে জিনিসটা, এই যে তাতুন আফওয়াজা, ফাউজের বহুবচন আফওয়াজা, মানে তার মানে গ্রুপে। তাহলে দেখেন আল্লাহ যে বলছেন যে ইয়াউমুল ফাসল, আলাদা আলাদা করে দিবে গ্রুপে গ্রুপে, দেখছেন? এখন তার মানে যারা ভালোর গ্রুপ তারা একসাথে সব ভালো কাজ করছে।
যারা খারাপ গ্রুপ একসাথে সব খারাপ কাজ করছে, এই জন্য আফওয়াজা শব্দটা ইউজ হয়েছে। আচ্ছা, ফাউজুন আফওয়াজুন অর্থ কি? মাজমুআতুন মিনান নাস, মাজমুআতুন জামা থেকে আসছে, একসাথে অনেকগুলো গ্রুপ, কালেকশন, কালেকশন অফ পিপল, মাজমুআতুন মিনান নাস। তাহলে আফওয়াজ হচ্ছে জামাআতুন, জামাআত জামাআত, মানে জামাত জামাত, গ্রুপ গ্রুপ, জুমার জুমার, গ্রুপ গ্রুপ। জুমার আছে না, সূরা জুমার একটা আয়াত আছে না, এখানে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা ইলা জাহান্নামি জুমারা, ওইখানে দেখেন জুমারা শব্দটা আছে। আর জামাত জুমারা মানে আফওয়াজা, গ্রুপে গ্রুপে বের হবে। ঠিক আছে, এখন ফাসলের সাথে কানেকশনটা মিলাইতে পারছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফাসল শব্দটা ইউজ করছে? ওইটার ব্যাখ্যায় যে আফওয়াজের মধ্যে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাতাতুনা আফওয়াজার অর্থ কি দাঁড়াচ্ছে? আনতুম, তোমরা, তাতুনা তোমরা বের হবে, আনতুম তাতুনা, জামাত জামাত তোমরা জামাত জামাতে বের হবে, ফাতাহদুরুন তোমরা হাজির হবে, জামাআতিন জামাআতিন তোমরা জামাতে জামাতে হাজির হবে, লিল হিসাব কি জন্য? হিসাবের জন্য, হিসাবের জন্য তোমরা বের হবে, জুমারান জুমারান গ্রুপে গ্রুপে, ওয়া জামাআতিন জামাআতিন ঠিক আছে, গ্রুপে গ্রুপে। তো দেখেন তাহলে এরপর যখন সূরা জুমার আপনারা পড়বেন, মনে রাখবেন জুমার মানে হচ্ছে আফওয়াজ, অর্থাৎ ফাউজ, গ্রুপে গ্রুপে বের হওয়া। এবং ওইখানে কিন্তু এটা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই দিন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে দলে দলে জাহান্নামের দিকে, আর জান্নাতবাসীদেরকে, মুত্তাকিদের নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে দলে দলে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠিক আছে, পরের যে আয়াতটা সেটা হচ্ছে ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওয়া তো আমরা জানি হারফ আতফ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, সবাই খুব ভালো করে আমরা জানি ওয়াও কানেকশন করতেছে। ফুতিহাত শব্দটা আছে, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, যে ফাতাহা থেকে ফুতিহা, ফাতাহাত থেকে ফুতিহাত মানে খোলা হয়েছে, হয়েছে খোলা হয়েছে। ঠিক আছে, তাহলে হুয়া ফাতাহাল বাবা, ফুতিহাল বাবা, এটা আমরা অলরেডি বলেছি যে হুয়া ফাতাহাস সামা, আকাশটা খুলে দিবেন তিনি, বা আকাশটা তিনি খুলে দিছেন। ফুতিহাত সামা, আকাশটা খুলে দেয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আকাশটা খুলে দেয়া হয়েছে। এইখানে মূলত কাসরা ছিল এটার ভার্বের ফর্মের জন্য, এবং এইখানে যেহেতু একটা কাসরা থাকবে, যেহেতু এখানে আমরা জানি যে এখানে আলিফ আছে, তো আমরা যে রুলটা জানি যে যদি দুইটা কাসরা পরাপর থাকে, তখন আমরা এই সরি, দুইটা সুকুন যদি পাশাপাশি থাকে, তখন প্রথম সুকুনটাই কানেকশনের জন্য কাসরা হয়ে যায়, যেটা আমরা অলরেডি বলেছি। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে? ফুতিহাতিস সামা, ওয়া ফুতিহাতিস সামা, এটার মানে কি? যে আকাশটা খুলে দেয়া হবে। তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? ওয়ানশাক্কাতিস সামা, আকাশকে ইনশাক্কা করা হবে, ইনশিকাক করা হবে, অর্থাৎ আকাশকে স্প্লিট করা হবে, দুই ভাগ করে ফেলা হবে। হাত্তা কানাত আবওয়াব, সেটা দরজা হয়ে যাবে, অনেকগুলো দরজা হয়ে যাবে। অথবা ফুতিহাত, খুলে দেয়া হবে, কুতিয়াত, কেটে ফেলা হবে, সরাত, এটা হয়ে যাবে কিতান, একটা কাঠ, কাল উস্তাদ, আবওয়াব দরজার মতো। জি। পাস্ট টেন্স। হুম। ফুতিহাত এটা তো পাস্ট টেন্স, মানে হ্যাঁ হ্যাঁ, ফাতাহ মানে হচ্ছে খুলেছিল, তাহলে দরজা ফুতিহাত খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে। জি জি জি, থ্যাংক ইউ। তো হয়েছিল। ফুতিহাত দেখেন, হ্যাঁ হয়েছে, ফুতিহাত, ফুতিয়াত, সরাত, তিনটা ভার্ব দেখেন, তিনটা ফেল আমরা শিখে ফেলি। ফুতিহাত, ফুতিয়াত, সরাত, ফুতিহাত, ফুতিয়াত, সরাত। এইখানে এই পাস্ট প্রেজেন্টের একটু কনফিউশনটা অর্থ করতে গেলে হয়ে যায়, কারণ হচ্ছে দেখেন প্রথমে ওই প্রথম ইসে আছে ইউং ফাকু, ওইটা ফেলুন মুদারিতে আছে, এইখানে আছে ফেলুন মাদিতে আছে। তো মূলত ঘটনাগুলো কাছাকাছি ঘটতেছে, একই সময় কাছাকাছি ঘটতেছে দেখে এই ফর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আসলে এটার প্রকৃত মিনিংটা কি। বাট থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট। এখানে ফুতিহাত ইউজ করা হয়েছে, যে খুলে দেওয়া হয়েছে, অলরেডি হয়েছে, কিন্তু আমাদের জন্য এটা তো ভবিষ্যতে হবে, আমরা তো ওই জায়গায় এখনো পৌঁছাইনি, বাট আল্লাহ সুবহানাহু কাছে তো অলরেডি সবকিছু তার সামনে আছেন। সো মানে ওইটা হচ্ছে আপনার ওই প্রথম ব্যাখ্যাটাই আর কি, যেটা আপনি জি বলেছিলেন জি যে, জি, ইয়ার ক্ষেত্রে, ও, যেহেতু এটা একটা কানা গ্যারান্টি। কানার ক্ষেত্রে, জি, এক্স্যাক্টলি। গ্যারান্টি। সো আল্লাহ তাআলা গ্যারান্টিড বোঝানোর জন্য যে এটা নিয়ে কোনো নড়বড় হবে না, ইট উইল হ্যাপেন শিওরলি। এক্স্যাক্টলি। তো তো ফতিহাতিস সামা, এটার অর্থ হচ্ছে ফতিহাত, ফতিহাত, ফতিহাত খুলে দেওয়া হয়েছে, ফতিহাত কেটে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে মানে শরীরে যখন আপনি ব্লেড দিয়ে একটা কাটে, ব্লেড দিয়ে যখন কেটে যায় কোনো কিছু, এই পাতা কেটে ফেলা, ফতিহাত কেটে ফেলা হয়েছে, বা সরাত, এবং এটা হয়ে গেছে পিতান। পিতান মানে হচ্ছে কাট, কোনো কাটা যখন আপনি ব্লেড দিয়ে কোথাও টান দেন, যে একটা একটা যে ভাগটা হয়ে যায়, সেটাকে বলা হয় পিতান। ঠিক আছে, কাল আপওয়াব দরজার মতো, দরজার মতো, দরজা সমূহের মতো এরকম কাট হয়ে যাবে। ঠিক আছে,
এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? ফুতিহাত, খোলা হয়ে গিয়েছে, ওপেন করা হয়ে গিয়েছে, লিনুজুলিল মালাইকা, মালাইকাদের অবতরণের জন্য। নুজুল আমরা গত ক্লাসে পড়েছিলাম আনজালা থেকে, সো সেখান থেকে এসছে। তো নুজুলিল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের নাজিল হওয়ার জন্য এই দরজাটা খুলে যাবে, এই আকাশটা খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে আয়াতটা আছে আমাদের, ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, দেখেন ওয়া, তারপর আছে সুইরাত। তাহলে আমরা দেখি সুইরাত শব্দটা, সুইরাত শব্দটাও এটা মাজহুল ফর্মে আছে, মাজহুল অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে। সুইরাত শব্দটার আসল হচ্ছে, রুট ওয়ার্ড হচ্ছে সারা ইয়াসিরু। আপনারা আমার সাথে বলতে পারেন সারা ইয়াসিরু। সারা ইয়াসিরু মানে হচ্ছে মুভ করা, চলা, হাঁটা। হ্যাঁ, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছেন, এটাকে সারা ইয়াসিরু বলে, সারা ইয়াসিরু। এইটার সাথে যখন একটা এডিশনাল হার্ফ যোগ হয়, তখন এই শব্দটা হয়ে যায় সাইয়ারা ইউসাইয়িরু, সাইয়ারা ইউসাইয়িরু। আসাদ ভাই পারলে একটু এটার ফ্যামিলিটা লিখে দিন আমাদের চ্যাট বক্সে। সাইয়ারা ইউসাইয়িরু, সারা ইয়াসিরু, সাইয়ারা ইউসাইয়িরু। এটা মানে কি? সাইয়ারা ইউসাইয়িরু মানেটা আপনারা খুব ইজিলি ধরতে পারবেন, এইটা থেকে একটা শব্দ বের হয়েছে। সারা মানে তো আমরা বুঝলাম মুভ করা, চলতেছে, কোনো কিছু চলে, হাঁটা, মুভ করা, সেটা সাইয়ারা হচ্ছে। এইখান থেকে একটা শব্দ হচ্ছে সাইয়ারাতুন। সাইয়ারাতুন মানে হচ্ছে আরবিতে গাড়ি, সাইয়ারাতুন মানে আরবিতে হচ্ছে গাড়ি। আপনি আরব দেশে গেলে সাইয়ারা বললো আর আপনাকে গাড়ি দেখাই দেবে। সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে গাড়ি। গাড়ি কি করে? গাড়ি আপনি ড্রাইভ করেন, গাড়ি আপনি চালান। তাহলে সাইয়ারা মানে কি? সাইয়ারা মানে কোনো কিছু ড্রাইভ করা, কোনো কিছু চালানো। সাইয়ারা ইউসাইয়িরু, ঠিক আছে? তাহলে সারা মানে মুভ করা, চলা, হাঁটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর সাইয়ারা মানে কোনো কিছুকে মুভ করানো, কোনো কিছুকে চালানো। আপনি যখন গাড়িটা চালাবেন তখন এটা হয়ে যাবে সাইয়ারা, ঠিক আছে? সাইয়ারাতুন মানে গাড়ি। এখান থেকে আরো কয়েকটা শব্দ আমরা একটু আপনাদের নলেজের জন্য দিয়ে রাখি। আমরা আগের ক্লাসে মনে হয় বলছিলাম, হাফিলা মানে বাস, হাফিলা মানে বাস। ত ইরা মানে হচ্ছে, ত ইরাতুন মানে হচ্ছে প্লেন, ত ইরা মানে প্লেন। তিতার মানে হচ্ছে ট্রেন, ট্রেন হচ্ছে কিতার। আর সাফিনা, সাফিনা মানে হচ্ছে নৌকা বা জাহাজ, নৌকা বা জাহাজ। অর্থাৎ যেই যানবাহনটা পানির উপরে চলে সেটাকে সাফিনা বলা হয়। সূরা আল কাহাফ আজকে যারা পড়েছেন তারা অবশ্যই জানেন ওইখানে সাফিনা শব্দটা আছে। যে মুসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামের সাথে যাচ্ছিলেন, তখন সাফিনাতে পার হওয়ার পরে খিদির আলাইহিস সালাম ওই নদীতে সাফিনাতে পার হইলেন, এরপর সাফিনাটা ফুটা করে দিলেন। সাফিনা, ঠিক আছে? এই শব্দটা কিন্তু কোরআনে আসছে, সাফিনা, ঠিক আছে? তাহলে সাইয়ারা মানে আমরা বুঝলাম ড্রাইভ করা, ঠিক আছে? সাইয়ারাতুন মানে গাড়ি। তাহলে দেখেন সাইয়ার ইউসাইয়িরু, হুয়া সাইয়ার আল হাফিলা, তিনি বাস চালাচ্ছেন, চালিয়েছেন, তিনি বাস চালিয়েছেন, হুয়া সাইয়ারা হাফিলা। তাহলে যদি আমি এটা বলি কে চালাইছে আমার জন্য ইম্পর্টেন্ট না, বাস চালানো হয়েছে বা বাস ড্রাইভ করা হয়েছে, তখন কি হবে? সুইরাতিল হাফিলা, সুইরাতিল হাফিলা। তাইলে এখন হাফিলার জায়গায় আপনি সুন্দর করে জিবালটা বসাই দেন, সুইরাতিল জিবালু, সুইরাতিল জিবালু নায়েবু ফাইল হয়ে যাবে তখন, সুইরাত আল জিবাল। সুইরাত আল জিবাল মানে জিবাল সমূহকে, জিবাল গুলাকে অর্থাৎ পাহাড় গুলাকে, জিবাল আমরা পড়ছি এর আগে, জিবাল গুলাকে ড্রাইভ করা হবে। এখন চিন্তা করেন জিবাল গুলা গাড়ির মতো চলতেছে বা মুভ করতেছে, জিবাল গুলা ঘুরতে চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত, ফা আমরা পড়েছি অলরেডি, অতঃপর কানাত শব্দটা আমরা পড়েছি, কানাত থেকে আসছে কানাত, হয়ে যাবে বা হয়ে গেছে। আর সারাবা, সারাবুন মানে কি? সারাবুন মানে হচ্ছে হুয়া মা দন্নান নাসু মাআন ওয়ালাইসা বিমাইন। হুয়া, এই জিনিসটা কি? মা, যেইটাকে, জন্না মানুষ মনে করে, জন্নান নাস মানুষ মনে করে, মা আন পানি মনে করে মানুষ। হুয়া মা দন্নান নাসু মাআন ওয়ালাইসা বিমাইন, কিন্তু এটা পানি না, অর্থাৎ মরিচিকা। অর্থাৎ মরুভূমিতেই মরিচিকাটা অনেক বেশি হয়, ঠিক আছে? এবং এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাব শব্দটি ইউজ করেছেন, কারণ হচ্ছে যেহেতু ওই জায়গার যে লোকজন ছিল তারা মরীচিকাটা অনেক দেখতো বেশি, যে মরুভূমিতে মরীচিকা বেশি দেখায় যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাব শব্দটি ইউজ করেছেন, হয়তো আল্লাহ ভালো জানেন। তো সারাব মানে হচ্ছে, সারাব মানে হচ্ছে মরীচিকা। হুয়া মা যান্নান নাসু মাআন ওয়া লাইসা বিমাইন, যেটাকে মানুষ মনে করে হচ্ছে মরিচে পানি, কিন্তু আসলে এটা পানি না। তাহলে এই বাক্যটার মিনিং কি দাঁড়াচ্ছে? এই বাক্যটার মিনিং দাঁড়াচ্ছে ওয়া ওয়া উজিলাতিল জিবাল, ওয়া উজিলাতিল জিবাল, ওয়া উজিলাতিল জিবাল মিন আমাকিনিহিম। মাকানের বহুবচন হচ্ছে আমাকিনিহিম, আমাকানিহিম, আমাকানিহিম।
সো যখন এই পাহাড়গুলোকে কি করা হবে, তার জায়গা থেকে সরায় ফেলা হবে, ফিল হাওয়া ই কাল হাবা, অর্থাৎ বাতাসে উঠতে থাকবে ছোট ছোট বস্তুর মতো। তাহলে দেখেন পাহাড়গুলা ছোট ছোট বস্তুর মতো উঠতে থাকবে, হাত্তা আসবাহাত, যতক্ষণ পর্যন্ত এটা হয়ে যাবে কি হবে, কাসতারাব, এটা মরীচিকার মতো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এই ভার্স গুলা, লাস্টের তিনটা ভার্সে আমরা একটু যদি দেখি তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা। আমাদের এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে, ইয়াউমা ইউনফাকু, আমরা জানলাম যে ইউনফাকু হচ্ছে ফেইলুন মাবনিউন লিল মাজহুল, ফি jar, আসুর মাজরুর, ফা হারফ আতফ কানেক্ট করছে, তাতুনা ফেইলুন মুদারি আফওয়াজান, হাল বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে যে কিভাবে তারা আসবে। ওয়া ফুতিহাত ফেইলুন মাবনিউন লিল মাজহুল, আসসামাউ নাইবু ফাইল, খেয়াল করবেন দেখেন এটার উপরে দম্মা আছে দেখছেন। সো এইটা হচ্ছে ফেইলুন মাদি মাবনিউন লিল মাজহুল, সেটার পরে আসছে, যেহেতু এটা মাজহুল তাই তারপরে আসছে নায়েবু ফাইল, অর্থাৎ এই আকাশটাকে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে। সিমিলারলি সুইরাতিল জিবালু, সুইরাতিল জিবালু, সুইরাত ফেইলুন মাবনিউন লিল মাজহুল, আল জিবালু নায়েবু ফাইল, এই জন্য এখানে দম্মা আসছে, অর্থাৎ এই 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 জিবাল এই ঘটনার রিসিভ করবে, জিবাল এই কাজটা তার উপর করা হবে। ঠিক আছে। নর্মালি যখন কারো উপর কাজ করা হয় তখন আমরা সেটাকে প্যাসিভ ফর্ম ইউজ করি। ঠিক আছে, কানাত সারাবা, এটা মরীচিকার মতো হয়ে যাবে। তাহলে আমরা যদি এই আয়াতগুলার এখন একটু সিম্পল অ্যারাবিকে বা কলোকুয়াল একটু যদি মিনিং করার চেষ্টা করি, তাহলে অর্থ কি দাঁড়ায়, তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা, তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা। কর্রারা মানে ডিসাইড করা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামার সিদ্ধান্ত নিবেন, এরপরে ডিসাইড করবেন যখন কিয়ামত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডিসিশন নিবেন। তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা ওয়া আন ওয়া আন্না ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমান, ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমান মানে কি, এবং এটার জন্য কি হবে, লাহু এই ইয়াউমুল কিয়ামার কি ওয়াক্তান মালুমান, অর্থাৎ তার জানা ওয়াক্ত, এটা একটা নির্দিষ্ট ওয়াক্ত, একটা নির্দিষ্ট সময়। সেই জন্য এটাকে, যেহেতু এটা একটা নির্দিষ্ট ওয়াক্ত, সেহেতু এটা শুধুমাত্র আল্লাহই জানেন। ইন্দামা, যখন, ইন্দামা, ইন্দামা যখন, ইউনফাখু ফিস সূর, সূরের মধ্যে সিংগার মধ্যে ফু দেয়া হবে, যখন সিংগার মধ্যে ফু দেয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফায়াকুমুন নাস, মানুষ দাঁড়ায় যাবে, মানুষ দাঁড়ায় যাবে, ফায়াকুম তারপর, ইয়াকুম দাঁড়াবে মানুষ, ফায়াকুমুন নাস মিনাল কুবুর কবর থেকে, ওয়াহদুরুনা এবং তারা হাজির হবে, তারা হাজির হবে, জামাআতিন জামাআতিন, তারা দলে দলে হাজির হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তুম্মা কর্রারা ইয়াউমাল কিয়ামা ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমান, ওয়া আন্না লাহু ওয়াক্তান মালুমান ইনদামা ইউনফাখু ফিস সূর ফায়াকুমুন নাসু মিনাল কুবুর ওয়া ইয়াহযুরুনা জামাআতিন জামাআতিন ওয়া তানশাক্কাস সামা, এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে, ওয়া তাসবাহু এবং এটা হয়ে যাবে, কাআন্নাহাল আবওয়াবা, যে এটা দরজার মতো হয়ে যাবে, মনে হবে যে এটা দরজা, দরজার মতো দেখাবে এটাকে। ওয়া তাজালা আল জিবালু এবং এই পাহাড় সমূহ চলতে শুরু করবে, আন আমাকিনিহিম, তার জায়গা সমূহ থেকে। ওয়া তাজালা আল জিবালু আন আমাকিনিহিম ওয়া কুল্লু যালিক, এবং এই সবকিছু, ইউবাইয়িনু কুদরাতাল্লাহ, এই সবকিছু আল্লাহর কুদরতকে পরিষ্কার করে বোঝায়, ইউবাইয়েন করে অর্থাৎ ক্লিয়ারিফাই করে, আরো প্রমাণিত করে। ইউয়াক্কিদু এবং এটা তাকিদ দেয়, ইউয়াক্কিদু, ইউয়াক্কিদু তাকিদ দেয়, হুদুসা ইয়াউমিল কিয়ামা, হুদুসা মানে ঘটনা, হুদুসা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামতের দিনের ঘটনাকে আরো জোর দিয়ে বলতেছে না এটা হবেই, এটা যে ঘটবে এইটার ওরা এটা তাকিদ দিচ্ছে। তাহলে ওয়াতান ওয়াতান শাক্কাস সামাউ وتصبح كأنها الأبواب، وتنشق السماء وتصبح كأنها الأبواب، وتزال الجبال عن أماكنهم، وكل ذلك يبين قدرة الله ويؤكد حدوث يوم القيامة। ঠিক আছে।
তাহলে আমরা দেখলাম আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম, আমাদের আয়াতগুলো ছিল ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তাহলে এই চারটা আয়াত যে আমরা আজকে পড়লাম, এই আয়াতের মধ্যে আমাদের আজকে বিগেস্ট যে জিনিসটা আলোচ্য বিষয় ছিল সেটা ছিল ফাইলুন মাবনিউন লিল মাজহুল। অর্থাৎ আমার অজ্ঞাত ফাইল থাকলে আমি যখন জানবো না কর্তাটাকে, তখন ব্যবহারটা কি হয় সেটা আমরা দেখলাম যে আজকে এখানে দুটো আয়াতে এই ডাইরেক্টলি এই শব্দটা ইউজ হয়ে এইরকম ইউজটা আমরা পেয়েছি। আমরা জানি ফাইলুন মাবনিউন লিল মালুম যেগুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভার্ব যেগুলো আছে, অ্যাক্টিভ ভয়েস যেগুলো আছে, সেখানে আমরা স্পষ্টভাবে বলতে পারি কর্তাটা কে, কে কাজটা করেছে। কিন্তু যখন এটা মাজহুল হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, তখন কিন্তু কর্তাটাকে আমরা জানি না। যেহেতু আমরা কর্তাটাকে জানি না, ফাইলকে আমরা জানি না, তখন আমরা নায়েবে ফাইলকে নিয়ে আসি, এবং নায়েবে ফাইল সবসময় এটা দম্মা ফর্মে থাকে। ঠিক আছে, কেন? কারণ এটা মার্ফু ফর্মে থাকে। ঠিক আছে, তো আমাদের আজকের চারটা আয়াতের আলোচনা এতটুকুই। আমরা গত ক্লাসে একটা আপনাদেরকে একটা ওয়াজিবাত দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, হয়তো অনেকে করেছেন। সেটার আমি এখন আনসারটা বলবো, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে পরে চ্যাট বক্সে লিখতে পারেন। আমাদের আজকের ক্লাসের শেষ অংশের আলোচনা এখন আমরা শুরু করছি। আর নাসু, আমাদের যে প্যারাগ্রাফটা ছিল, টেক্সটটা ছিল, নাসুন মানে হচ্ছে টেক্সট। কোনো একটা টেক্সট বা কোনো প্যারাগ্রাফ, এটাকে নাসুন বলা হয় আরবিতে। কি ছিল? ইয়াসআলুল মুশরিকুন আনিল ইয়াউমিল কিয়ামা ইউকাযযিবু বিহি বা'দুহুম ইয়াউমুল কিয়ামা হাক খালাকাল্লাহুল আরদা ওয়াল জিবালা ওয়াস সামাওয়াত ওয়াশ শামস আল মুসিরাত ফিস সামা ইউনজিলুল্লাহু মিনাল মুসিরাত মাতার ওয়ায়ুনবিতু বিল মাই আল হুবুবা ওয়াল আশজারা ওয়া কুল্লু হাদিহি কুদরাতুল্লাহ ওয়া হাদা মিন ফাদলিল্লাহ। তাহলে কি ছিল আমাদের টেক্সটটা? ইয়াসআলুল মুশরিকুন আন ইয়াউমিল কিয়ামা, মুশরিকরা প্রশ্ন করে ইয়াউমুল কিয়ামা সম্পর্কে। ইউকাযযিবু বিহি বা'দুহুম, তাদের কেউ কেউ এটাকে ইউকাযযিবু করে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। ইয়াউমুল কিয়ামা হক, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন সত্য। খালাকাল্লাহুল আরদা, আল্লাহ খালাকা করেছেন, সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, আল আরদা ওয়াল জিবাল ওয়াস সামাওয়াত ওয়াশ শামস, আল্লাহ এই জিনিসগুলো সৃষ্টি করেছেন। আল মুসিরাত ফিস সামা, আকাশে মেঘ আছে। আল মুসিরাত ফিস সামা, ইউনজিলুল্লাহ, আল্লাহ নাজিল করেন, মিনাল মুসিরাত, মুসিরাত থেকে আল্লাহ নাজিল করেন, মাতারান, বৃষ্টি নাজিল করেন। আল্লাহ মেঘ থেকে বৃষ্টি নাজিল করেন। এটা এই যে ওয়ুনবিতু, এবং ওস্তাদ এখানে যে মাতর বলছেন, মাতর তো হচ্ছে যেখানে অবতরণ করে, আর এটা হচ্ছে মাতরন, তাই না? না, এটা মাতর। বা আপনি যদি এই একা টেক্সটটা আসেন তাইলে মানে তাইলে তো তয়। মাতর, না, হ্যাঁ, এটা মাতর আর হচ্ছে মাতর, মাতর মাতর। ওকে, ঠিক আছে, আপনি যদি মাতর বলেন ওকে, মানে আমার শুনতে মনে হচ্ছিল একালিফ টানছেন মাতর। না, মাতর, এটা ডাইরেক্টলি মাতর হবে। তো ইউনজিলুল্লাহু মিনাল মুসিরাতি মাতর ওয়া ইউনবিতু বিল মাইল হুবুব ওয়াল আশজার, এবং আল্লাহ গ্রো করেন এইটা থেকে, এই পানি দিয়ে কি গ্রো করেন? বিল মাই, এই মা দিয়ে কি গ্রো করেন? আল হুবুব ওয়াল আশজার, শস্যদানা এবং গাছপালা। ওয়া কুল্লু হাদিহি, এই সবকিছু কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত। ওয়া হাদা মিন ফাদলি রব্বি, এগুলা আমার রবের অনুগ্রহ। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম, আল আসইলা আম্মা ইয়াসআলুল মুশরিকুন, মুশরিকরা কি প্রশ্ন করছে, কি সম্পর্কে প্রশ্ন করছে? মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াত, কে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছে? মাযা খলাকাল্লাহ, আল্লাহ কি সৃষ্টি করেছেন? আইনাল মুসিরাত, মেঘ কোথায় আছে? মা ইয়ানজিলু মিনাল মুসিরাত, মুসিরাত থেকে কি নাজিল হয়? মা হিয়া কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত কি? মাতা ওয়াক্তুল ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার সময়টা কখন? এই সবগুলা প্রশ্নের উত্তর এই টেক্সটের মধ্যে আছে, শুধু লাস্টের যে কোশ্চেনটা ছিল এইটার উত্তর টেক্সটের মধ্যে নাই, ওই প্যারাগ্রাফের মধ্যে নাই। বাকি ছয়টার উত্তর প্যারাগ্রাফের মধ্যে হুবহু দেয়া ছিল। আমরা এবার আনসার গুলা দেখি। আম্মা ইয়াসআলুল মুশরিকুন, মুশরিকরা কি নিয়ে প্রশ্ন করছে, কি বা সম্পর্কে প্রশ্ন করছে? ইয়াসআলুল মুশরিকুনা আনিন নাবাইল আযীম, অথবা খাবারিল আযীম, যেটাই আপনি বলেন, অথবা আনিল ইয়াউমিল কিয়ামা। মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াত, আমরা জানি খালাকাল্লাহু আল আরদা ওয়াস সামাওয়াত, আল্লাহ আরদ এবং সামাওয়াত সৃষ্টি করেছেন। মাযা খালাকাল্লাহু, আল্লাহ কি সৃষ্টি করেছেন? খালাকাল্লাহুল ইনসানা ওয়াল আরদা ওয়াস সামাওয়াত ওয়াশ শামস ওয়াল কমার ওয়া গায়রা যালিক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইনসান, আরদ পৃথিবী, সামাওয়াত আকাশসমূহ, শামস সূর্য,
কমার, চন্দ্র, ও গায়রা যালিকা, এবং এর বাইরে আরো যা যা আছে। আইনাল মৌসিরাত, মৌসিরাত বা মেঘগুলা কোথায়? আল মৌসিরাত ইসামা, এটা আকাশে। মা ইয়ানজিলু মিনাল মৌসিরাত, মৌসিরাত থেকে কি নাজিল হয়? ইয়ানজিলু মাতর, ইয়ানজিলুল মাতার মিনাল মৌসিরাত, মৌসিরাত থেকে মাতার বা বৃষ্টি নাজিল হয়। মা হিয়া কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত কি? কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত, হিয়া সেগুলা কি কি? আল ইনসান ওয়াল আরদ ওয়াস সামাওয়াত ওয়াস শামস ওয়াল কমার। ঠিক আছে। আর লাস্ট ওয়ান, মাতা ওয়াক্তুল ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের সময় কখন? মাতা কখন? লা ইয়ালামুহু আহাদান, আহাদুন ইল্লাল্লাহ, কেউ জানে না এটা আল্লাহ ছাড়া। অথবা ইলমুহু ইনদাল্লাহি ফাকাত, ফাকাত মানে অনলি, শুধুমাত্র। তো ইলমুহু ইনদাল্লাহি ফাকাত, এইটার জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ঠিক আছে। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা এখানে বেনিফিশিয়ারি যা কিছু বলেছি বা করেছি, সেটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করুন, এবং এটা সম্পূর্ণভাবে আল্লাহর অনুগ্রহ। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলগুলো আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়ে দেন, এবং সেটার বদলে আমাদের যাতে আরো বারাকা দেন এবং ভালো কিছু জানার এবং বোঝার সুযোগ দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।